নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1 2 3। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও। এখন কোথায় আছি বলুন তো, বুঝতে পারছেন? এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশনে। পাশে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী মোদীজির কাট আউট রয়েছে। ব্যান্ডেল স্টেশনে এটা এসছি আমরা। এখন যাব কৃষ্ণপুর মাছের মেলায়। হ্যাঁ, কৃষ্ণপুরের এই অভিনব মাছের মেলা দেখার জন্য আমরা চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়েই কৃষ্ণপুর যাওয়ার অটো পেয়ে গেলাম। চলুন, কৃষ্ণপুর মাছের মেলা। কত টাকা ভাড়া লাগে? পার হেড 20 টাকা ভাড়া। কৃষ্ণপুর মাছের মেলা ব্যান্ডেল স্টেশন থেকে কৃষ্ণপুর কতক্ষণ সময় লাগে? 12 থেকে 15 মিনিট লাগে। চলো, চলে আসো। অটোতে কৃষ্ণপুর যাওয়ার পথে দেবানন্দপুরের কিছু আগে দেখতে পেলাম বজরঙ্গবলীর এক বিশাল মূর্তি। কেষ্টপুরের এই আমবাগান বৈষ্ণবদের এক সাধনক্ষেত্র। চৈতন্য মহাপ্রভুর এক অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী, তার বাড়িতেই বসে 500 বছরেরও বেশি পুরনো এই মাছের মেলা। কথায় বলে মাছে ভাতে বাঙালি। সত্যি, মাছ ছাড়া বাঙালিকে ভাবা যায় না। কিন্তু একটা গোটা মেলা শুধুই মাছের, ভাবতে পারেন? এরকমই একটা ঘটনা ঘটে প্রত্যেক বছর 1 মাঘ, ইংরাজির 15 অথবা 16 জানুয়ারি। এখানে এই মাছের মেলা অনুষ্ঠিত হয়। মেলা শুধু মাছের নয়, আরো অনেক কিছুই থাকে, তবে মূলত এটা মাছেরই মেলা। তো এখানে বিভিন্ন রকমের মাছ আসে, ছোট থেকে বড় সমস্ত রকমের, এবং খুব কম দামে এখানে বিক্রিও হয়। চলুন দেখাবো। এই এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তাঁরই ছেলে রঘুনাথ সন্ন্যাস নেওয়ার ইচ্ছায় ঘর ছাড়েন মাত্র 15 বছর বয়সে। কিন্তু বয়স কম থাকায় তার দীক্ষা নেওয়া হয়নি। দীর্ঘ 9 মাস পর তিনি বাড়ি ফিরে আসেন। সেই আনন্দে জমিদার গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে নিয়ে এক উৎসবের সূচনা করেন। সেই থেকেই এই মেলার সূত্রপাত, এবং 500 বছর অতিক্রম করে যা আজও চলে আসছে। প্রতি বছর ভক্তরা রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মাছের মেলার আয়োজন করেন। এই মেলা এলাকায় উত্তরায়ণের মেলা নামে পরিচিত। এটি একেবারেই একটি গ্রামীণ মেলা। শীতের সকালে টাটকা খেজুর রস খুবই উপাদেয়। এই মেলায় এটি একটি দারুণ প্রাপ্তি। খেজুর রস কত করে দাম? 10 টাকা গ্লাস। ভালো তো, খুব ভালো লাগছে।
চারা শাড়ি চারা শার্টিন কত দাম? এটা দাম ওজন নাই দাম, ওজন কত, দাম কত? ওজন এটা 18 কিলো। 18 কিলো। কত ওটা কেজি? নিলে 350 টাকা করে। 350 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা। বোয়াল থেকে পুঁটি, শুঁটকি, রুই, কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, কাঁকড়া, শঙ্কর মাছ, কি নেই এই মেলায়। একেবারে চুনোপুঁটি থেকে 50 কিলো ওজনেরও মাছ পাওয়া যায় এখানে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন এই মেলায়। কত করে দাম এগুলো? 550। 100 গ্রাম সাইজ, এটা 100 গ্রাম সাইজ। 550 100 সাইজ, ঠিক আছে? 550। শুধু হুগলি নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বহু মানুষ আসেন এই মেলায়। তারা শুধু মাছ কিনে নিয়েই যান না, অনেকেই পাশের আমবাগানে পিকনিকের আসর বসান সস্তায় পাওয়া টাটকা ভাজা মাছ নিয়ে। হ্যাঁ ঠিকই, এখানে মাছ ভেজে দেওয়ারও ব্যবস্থা আছে, তাই ন্যায্য মূল্যে তাজা মাছ ভাজা সহযোগে আপনার রসনা তৃপ্তির বন্দোবস্ত আছে। বাচ্চাদের জন্য এখানে আছে ট্রাম্পোলিন, বেলুন রাইড, আর তাছাড়া আছে নাগরদোলা, যেটা ছাড়া তো মেলাই জমে না।
একটু ভালো করে দেখিয়ে দাও, বাহুবলী, দু হাত তুলে একটু সরিয়ে দেখিয়ে দাও। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে বাহুবলী। ব্যান্ডেলের দেবানন্দপুরে, যেখানে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে, সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রঘুনাথ দাস গোস্বামীর সাধন ক্ষেত্র এই আমবাগানে বছরের একটি দিন, পয়লা মাঘ, এখানে এই বিশেষ মেলা হয়। তো এখানে আমরা কিভাবে এলাম? এই জায়গাটার নাম হচ্ছে কেষ্টপুর। কেষ্টপুরে 2 জায়গা থেকে আসা যায়, ব্যান্ডেল থেকেও আসা যায়, আবার আদিসপ্তগ্রাম থেকেও আসা যায়। হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন কানেক্টিভিটি রয়েছে এখানে। ব্যান্ডেলে তো আসতেই পারছেন, ব্যান্ডেলের পরের স্টেশন যেটা বর্ধমান লাইনে, সেটা হচ্ছে আদিসপ্তগ্রাম। এই 2 স্টেশন থেকেই অটো বা টোটো করে এই কেষ্টপুরে চলে আসা যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে কমেন্ট ও শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। তোর বাঁশি না শুনে আমার ভেটু বচ্চ কেউ যাচ্ছে না, সব অনুমত হয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে। আমি তুই নেই বলে আমরা চেষ্টা করছি নিয়ে যাবার, ভেটু বচ্চ লয়ে যাচ্ছে। কি হচ্ছে জানিস? ওরে আগে যত চালাই ভেটু পাঁচু পালে তাই, আরে আগে যত চালাই ভেটু পাঁচু পালে, ওরে আগে যত চালাই ভেটু পাঁচু পালে, ওই নয় আগে যত চালাই ভেটু পাঁচু পালে। তত পিছন দিকে চলে কেন জানিস? না হেরিয়া চাঁদি মুখো না হেরে